হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের আফটার এফেক্টস CS3-তে কীভাবে টেক্সট ইফেক্ট তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। আফটার ইফেক্ট ওপেন করতে হবে, তারপর ফাইলে গিয়ে নতুন একটা ফাইল তৈরি করতে হবে। এটা হচ্ছে নিউ থেকে নিউ প্রজেক্ট তৈরি করলাম। তারপরে কম্পোজিশনের পর নিউ কম্পোজিশন তৈরি করব। নিউ কম্পোজিশনে আপনি আপনার নামও দিতে পারেন, যে কোনো নামে আপনি ফাইল নাম বা কম্পোজিশন নাম লিখতে পারেন। তো আমি টেক্সট লিখলাম, টেক্সট লিখলাম। এখানে বেসিকে আপনার NTSC DB রাখতে হবে ও উইথ হাইট যেটা আপনার পছন্দের মতো আপনি যেটা চান সেটা দিতে পারেন। ঠিক আছে, এবার ওকে করলাম। ওকে করার পর আমি এখানে রাইট ক্লিক করে নিউতে যাওয়ার পর টেক্সটে গিয়ে একটা নাম লিখবো বা যে কোনো একটা টেক্সট লিখবো। আমি আমার নামটা লিখছি MAHES, আমি এটা ক্যাপস লিখবো। ঠিক আছে, MAHES লিখলাম। এবার আমি এখানে সাইজ বাড়াতেও কমাতে পারি, এখানে ক্যারেক্টারে বড় করতে পারি, ছোট করতে পারি, তার আগে সিলেক্ট করতে হবে। এরকম বাড়াতেও পারি আর কমাতেও পারি। ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি। এটাকে মুভ করবো, একটু সরিয়ে নেব, বড় হয়ে গেল। এটা একটু ছোট করে নেব, ফ্রেমের মধ্যে রাখবো। মাঝখানে রাখলাম। ঠিক আছে, এরপরে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ইফেক্ট নেব। ইফেক্টে যাওয়ার পর এখানে থেকে জেনারেট নেব। জেনারেট থেকে 4 কালার গ্রেডিয়েন্টস নেব। 4 কালার গ্রেডিয়েন্টস এখানে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, 4টে কালার থাকবে। পজিশন এবং কালারসে গিয়ে আপনার পছন্দের মতো আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি কালার নিচ্ছি, ধরুন ব্লু চেঞ্জ করছি। ঠিক আছে, ইয়েলোটাকে ব্লু করলাম আর ব্লুটাকে আমি ইয়েলো করলাম, চেঞ্জ হয়ে গেল। এবং এখানে আপনি এটাও মুভ করতে পারেন আপনার ব্রাইটনেস বাড়ানোর জন্য। ঠিক আছে, এবার আমি এটা রাখার পর এখানে আমি ইফেক্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড প্রিসেটস। এখানে ক্লিক করার পর এখানে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর আমি এখানে ট্র্যাকিং নেব। প্রথমে এটাকে ট্র্যাকিং নেব। ট্র্যাকিং থেকে এই যে স্প্যামস নিয়ে এখানে আমি ড্র্যাগ করতে পারি, নাহলে এখান থেকে এভাবে এখানেও নিতে পারি। তো আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে এবার প্লে করে দেখবো এটা হয়েছে কিনা। নিয়েছি, দেখুন মুভ হচ্ছে। ঠিক আছে, এরপর আর একটা ইফেক্ট নেব, এটা হচ্ছে ব্লার। ঠিক আছে, ব্লার পর এখানে আছে, ব্লার অনেকগুলো ইফেক্ট রয়েছে। এখান থেকে আমি এই জিগি এটা রয়েছে, এই ইফেক্টটা নিব, এখানে রাখবো। এখান থেকে না রেখেও আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতেও পারি। ঠিক আছে, হওয়ার পর দেখুন ইফেক্ট কত সুন্দর হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নেক্সট ভিডিওগুলি দেখতে থাকুন।